নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত একটি অধ্যায় চুম্বক, তার কিছু প্রশ্ন উত্তর। আমার যে খাতার প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো শর্টসে যারা এরা দেখেছেন তারা হয়তো জানে না, এবং যারা এরা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। প্রথম প্রশ্ন, দণ্ডচুম্বকের আকৃতি আয়ত ঘনাকার। দণ্ডচুম্বক এক প্রকার কৃত্রিম চুম্বক। এখানে বলেছে কোনগুলো চুম্বক পদার্থ বা চুম্বক জিনিসগুলির মধ্যে কোনগুলো চুম্বক আকৃষ্ট হয় তা আলাদা করে লেখো। উত্তর হলো লোহার পেরেক, পেন্সিল কম্পাস, টাকার কয়েন, স্টিলের চামচ ও ব্লেড এগুলিকে চুম্বক আকর্ষণ করে। চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। চুম্বক কর্তৃক যে যে পদার্থ আকৃষ্ট হয় অথবা চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চুম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ও কোনো কোনো ধরনের ইস্পাত। চুম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা যায়। অচুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না বা যে সমস্ত পদার্থ চুম্বক কর্তৃক আকৃষ্ট হয় না সেই সকল পদার্থকে অচুম্বক পদার্থ বলে, যেমন প্লাস্টিক, রাবার, কাঠ, কাগজ প্রভৃতি। গল্প অনুযায়ী ম্যাগনেস নামের এক মেষপালক প্রথম চুম্বক আবিষ্কার করেছিল। ম্যাগনেটাইট থেকে ম্যাগনেট নামটি এসেছে। ম্যাগনেটাইট হলো এক প্রকারের প্রাকৃতিক চুম্বক। প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য দেখো, আমি পার্থক্যটা এখানে দিয়ে দিচ্ছি, আমি এটা বলছি না, তোমরা দেখে নাও। এরপর বলেছে 12, চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। চুম্বকের ধর্মগুলি লেখো। ধর্ম, 1 নম্বর পয়েন্ট, চৌম্বক পদার্থ বা চুম্বক পদার্থ এবং অন্য চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে। চুম্বক স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে। চুম্বক আরেকটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে। চুম্বকের দিক নির্দেশক ধর্মটি কী? চুম্বককে অবাধে ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। চুম্বকের এই ধর্মকে দিক নির্দেশক ধর্ম বলা হয়। এই ধর্মের জন্যই কম্পাসে চুম্বক ব্যবহার করা হয়। দু প্রান্ত সূচালো হালকা চুম্বকিত ইস্পাতের পাতকে চুম্বক শলাকা বলা হয়। চুম্বক মেরু কাকে বলে? চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে। এই মেরু দুটি বিন্দু হিসাবে ভাবা যেতে পারে, অর্থাৎ মেরু বিন্দু। চুম্বকের দুই মেরুতে আকর্ষণ ক্ষমতা বেশি হয়। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়। চুম্বকের উদাসীন অঞ্চলের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই। চুম্বকের দুই মেরু মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায় 0.86 গুণ। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তারপরে কি বলেছে? অবাধে ঝুলন্ত অবস্থায় চুম্বকের যে মেরুটি উত্তর দিকে মুখ করে থাকে তা হলো উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু, নর্থ পোল। অবাধে ঝুলন্ত অবস্থায় যে মেরুটি দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটা হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল। এবং চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করে যে সরল রেখা বা সরল রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় চৌম্বক অক্ষ। তো আজকের জন্য এতটাই। এটা হলো এর পার্ট 1, এর আমি পার্ট 2 করব, অবশ্যই দেখে নেবেন।